জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও ফুটতো সুখেরি গোলা চামেলি বকুল। হে রসূল হে প্রিয়, হে রসূল হে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলি আল্লাহু। আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ভালো মন্দ সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন হলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার রাজনীতি, আমার ব্যবসা নীতি, আমার সমাজনীতি সব কিছুকে আমার আল্লাহর জন্য চলে নাকি? যদি আল্লাহর জন্য চলে আমি মুসলমান, আমি মুমিন। আল্লাহর জন্য যদি না চলে আমি মুসলমান হতে পারি নাই, মুমিনও হতে পারি নাই। কেউ যদি শুধুমাত্র রাসূলকে, রাসূলের তরিকা মেনে নেয়, আল্লাহর হুকুম না মানে, সেও মুমিন হতে পারে না। যদি মুমিন হতে চায় সর্বপ্রথম কাজ হলো পরিপূর্ণ দুইটা হককে মানতে হবে। আল্লাহর হুকুমও যেমন মানতে হবে, রাসূলের তরিকাও তেমনি মানতে হবে। একটা বাদ দিলে আরেকটা হবে না। আর পূর্ণ মুমিন বান্দা তার প্রত্যেকটা জীবনে যা করবে তার উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। প্রত্যেকটা সেক্টরে ইচ্ছা থাকতে হবে, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। এখন আমরা নামাজ পড়লাম কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? যাকাত দেব কার জন্য? আমলে সালেহ করব কার জন্য? কথা বলেন না কেন? কার জন্য হবে সব? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। এখন আজ পর্যন্ত যার যতটুকু বয়স হয়েছে, এই বয়সে কোনোদিন চিন্তা করছেন এই কাজটা আমি আল্লাহর জন্য করলাম? নিজের মন থেকে বলেন, বিবেক থেকে বলেন যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, এত কিছু পেলাম, আমার এই কাজটা আমি আল্লাহর জন্য করলাম। কয়জন আছে এরকম? ব্যবসাটা আমি আল্লাহর জন্যই করলাম, ব্যবসাটা আল্লাহর জন্য করলাম। আমরা তো ব্যবসা করতে গেলে সন্ত্রাসকে ভাড়া করে চলতে হয়, আছেন এরকম? গুন্ডা পান্ডা না পারলে ব্যবসা করা যায় না। অনেক নামাজিরাও এই কাজ করে, ব্যবসায়িকরাও এই কাজ করে। তার মানে তার আস্থা পরিপূর্ণ আল্লাহর উপরে আছে। কথা বলেন না কেন? থাকতে পারে? পারে না। যে যত বড়ই বুজুর্গ হোক আর দেখা, যেটাই হোক, পরিপূর্ণ আস্থা বিশ্বাস আল্লাহর উপরে যতক্ষণ পর্যন্ত না থাকবে, আপনার কোনো ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করলেন, মক্কা থেকে বের হয়ে চলে গেলেন, সঙ্গী হলেন একজন। নাম কি? রাসূলের সঙ্গী কে ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে চলে গেলেন।
চতুর্পাশে এলান হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে পলায়ন করেছে, ধরে দিতে হবে। ধরতে পারলে 100টা পুরস্কার আছে, ধরতে পারলে এত এত কিছু দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেছে মক্কা থেকে, খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে চলে গেলেন গারে সূর। যারা হজ করেছেন বা উমরা করেছেন তারা দেখেছেন নবীজি গারে সূর পাহাড়ের মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গারে সূরটা কত বড়! একজন মানুষ যদি ওখানে উঠে সর্বনিম্ন তো 40 থেকে ঘন্টা খানিক সময় লাগবে। আর যাদের একটু বয়স হয়েছে তারা উঠতেই পারবে না। বিশ্বনবী হযরত আবু বকরকে নিয়ে গুহার মধ্যে পালালেন, আশ্রয় নিলেন। কাফেররা গুহার মুখের কাছে এসে খোঁজাখুঁজি করছে, গুহার মুখে চলে আসছে, কাফেররা খুঁজতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি আজকে ধরা পড়ে গেলাম, আমরা বুঝি আজকে ধরা পড়ে গেলাম, কাফের আমাদেরকে ধরে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, আবু বকর লা তাহজান, পেরেশান হইও না, চিন্তিত হইও না, লা তাহজান। তুমি মনে করেছো আমরা দুইজনে আছি? না, আমাদের সাথে আরেকজন আছেন। তিনি কে? আবু বকর চিন্তিত হইও না, টেনশন করো না, লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, আমরা দুইজনে একসাথে নয়। আমি নিজের ইচ্ছায় আমি বের হয়ে যাই না, আমাকে বের হতে আদেশ করা হয়েছে। এখন যদি ধরাও পড়ে যায় আমার অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ তাওয়াক্কুল করেছে কার উপরে? এরকম তাওয়াক্কুল আমাদের মধ্যে কোনো মানুষের আছে নাকি? এরকম বলেন, আছে? নিজের ব্যক্তি জীবনে, ব্যবসায়িক জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, প্রত্যেকটা সেক্টরে আপনি যেভাবে চলেন এরকম তাওয়াক্কুল তো আল্লাহর উপরে করতে পারে না। কিভাবে আমার মুমিন হইলাম? ভাবছেন আমি তো নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, মুখে দাঁড়িয়ে রাখছি, হজ করে আসলাম, সামনের কাতারে নামাজ পড়ি, আর ভাবছেন আমি বুঝি বড় ইমানদার, আমি বুঝি বড় মুমিন হয়ে গেলাম। কিন্তু দেখা যাচ্ছে পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে আপনার নাই। কি করে আপনি মুমিন হতে পারে? আপনি মুসলমান হতে পারেন, দাঁড়িয়ে রেখেছেন, সামনের কাতারে নামাজ পড়েন, জুব্বা করেন, টুপি পরেন, সব করেন, আপনি মুসলমান, মাগার আপনি ইমানদার নয়। কথা বলেন ঠিক কিনা? যার পরিপূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে নাই, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাকে ভাবতে হবে যেই কাজে করব তাওয়াক্কুল কার উপরে? বলেন। আমরা তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি, রিজিকের পেরেশানে পড়ে গিয়েছি, নামাজ রোজা ছেড়ে দিয়েছি, হজ যাকাত তো করেই না, উমরা তো করেই না, রমজান মাসের রোজাটা পর্যন্ত করে না। এত পরিমাণ রিজিকের অভাব হয়ে গেছে, রিজিকের পেছনে দৌড়া, রিজিকের পেছনে দৌড়া। আজান হলে আসে না, নামাজ পড়বে সময় পায় না। আরে চাকরি করতে গেলে খাওয়ার সময় নাই, নামাজের সময় তো দূরের কথা। কথা ঠিক কিনা বলেন? আবার ওই লোকটি দাবি করতেছে আমি বড় ইমানদার, আমি বড় মুসলমান, কিন্তু তার বিশ্বাস আল্লাহর উপরে নাই। আল্লাহ যে রিজিক দেন এই বিশ্বাসটাই তার নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12 নম্বর পারার মধ্যে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া
মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তামাম পৃথিবীতে যত মানুষ আছে, যত জীব জানোয়ার আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকটি মাখলুকাতের প্রত্যেকটা মানুষের রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো সরকার করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। এই যে রিজিকের পেরেশান আল্লাহ, আর আমরা নিয়েছি রিজিকের পেরেশান। রিজিকের মালিক কে? আল্লাহ। আর এই রিজিকের পেরেশান নিলাম আমি, তাহলে হবে? রিজিক তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্ধারণ করে দিয়েছে। এখন যদি বলেন হুজুর ঘরের মধ্যে বসে থাকবো, জিকির আজকার করবো, শুধু নামাজ পড়বো, তাহলে কি রিজিক আসবে নাকি? আল্লাহ পাক আবার বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দা নামাজ শেষ হয়ে যাবে, রিজিকের জন্য জমিনে ছড়ায়া পড়ো। নামাজ শেষ করো, রিজিকের জন্য জমিনে ছড়ায়া যাও। আর আমরা নামাজ পড়ি না, রিজিকের জন্য জমিনে বিচরণ শুরু করে দিলাম। বলেন তো দেখি, কোনদিন আল্লাহ রিজিক আপনাকে দিবে নাকি? বলেন। আল্লাহ বলছেন নামাজ শেষ করো, রিজিকের জন্য ছড়িয়ে পড়ো। আর আমি কি করলাম? নামাজ রোজা কিছুই করলাম না, রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়লাম। আল্লাহ বলছেন, তুমি অবৈধভাবে ইনকাম করবা, সেটা তোমার পেটের মধ্যে যাবে না, এমনকি তুমি ভক্ষণও করতে পারবে না। কারণ কি? আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান বাদ দিয়া, আল্লাহর নিয়ম বাদ দিয়া অবৈধভাবে যারা ইনকাম করেছ দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে দুইটা শাস্তি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দিবেন। কয়টা শাস্তি? জোরে বলেন। দুইটা শাস্তি। এক নম্বর, আল্লাহ তার হায়াতকে কমায়া দিবে। আর দুই নম্বর, যে রিজিক কামাইলো ওই রিজিক ভক্ষণ করতে পারবে না। আজকে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছিল, চুরি করেছিল, লক্ষ লক্ষ টাকার চুরি করে বিদেশে পাচার করেছিল, বাড়ি জমি করেছিল, তাদের দিকে একটু দৃষ্টি দিয়ে দেখেন তারা ভক্ষণ করতে পারছে নাকি? গতকালকে একটি এমপির স্ট্যাটাস দেখলাম, খবরের মধ্যে আসছে, লক্ষ লক্ষ টাকার মালিক স্ত্রীর নামে বানাইলো, জেলখানায় আছে, স্ত্রী একদিনের জন্য দেখতে যায় নাই। আপনি অবৈধভাবে টাকা ইনকাম করবেন, আল্লাহ বলছেন হায়াত কমায়া দিব, ওই টাকাতেই ভক্ষণ করতে পারবেন, এটা তো দুনিয়ার শাস্তি। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন সমস্ত সম্পদ তোর মাথার উপরে চাপায়া দিব, যা এবার তুই নিয়ে সামনে আগা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন 1 মণ, চাপায় দেওয়া হবে 5 মণ, সম্ভব হবে আপনার? কিন্তু দুনিয়াতে দেখলাম মাটির নিচে ব্যাংক তৈরি করছে, নগদ টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভিতরে রাখছে। এটাই তো তার এই আয়াত অনুযায়ী দেখেন তার খাইতে পারতেছে না টাকাগুলো, নিচে ঠিকই কিন্তু খাওয়ার ভাগ্য আর জোটে নাই। দুনিয়ার শাস্তি আল্লাহ বলছেন এটা, হায়াত কমায়া দিব, খেতে পারবে না। আর কিয়ামতের ময়দানে শাস্তি তো আছে, সব মালগুলো তার মাথার উপরে চাপায়া দেব, যা এবার নিয়ে যা।
ও পরকালের গল্প শুনে তো আপনাদেরকে আর লাভ নাই। পরকালের গল্প শুনে তার লাভ হচ্ছে না। পরকালের ভয় যদি থাকতো দুনিয়া তো আমরা করতামই না এরকম। প্রতি জমাই বলি, জমা এত মুসল্লি কই থেকে আসে? আসরে পাই না, মাগরিবে পাই না, ইশা পাই না, ফজরে পাই না। তাহলে পরকালের ওয়াজ শুনে তার লাভ নেই। একজন ব্যক্তি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা হিসাব নিকাশ করে বলতেছে, ভাই তুমি তো জাহান্নামে হয়ে গেছো, কি করবা তুমি এখন বলো? লোকটি ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ফেরেশতা ভাই, যেখানে দিলে আমার কিছু লাভ হয় সেখানেই দেন। এই লোকটি শুধু লাভ বোঝে কি জন্য? দুনিয়াতে ব্যবসা করত। দুনিয়াতে শুধু ব্যবসা করতেন, এখন জান্নাতে দেব না জাহান্নামে দেব, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেখানেই আমাকে দেন, অসুবিধা নেই। মানে আমাদের অবস্থা এরকম, হুজুর যত শুনি আর যা করি দুনিয়াতে আসছি কামাইয়াই নি আগে, এরকম অবস্থা হয়েছে আমাদের, ঠিক কিনা বলেন? আর সাহাবায়ে আজমাইনদের জীবনের ইতিহাস পড়লে বোঝা যায় তারা কিভাবে জীবন যাপন করেছে। হযরতে ওমরের মতন মানুষ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত বড় নেতা, এত বড় নবী, এত সম্মান যিনি আল্লাহ নবীকে দিয়েছেন, ওই নবীর বিছানা ছিল দড়ি দিয়ে তৈরি করা, ওই দড়ির উপরে শুয়ে থাকে। আল্লাহু আকবার। পিঠে দাগ হয়ে যেত ওঠার পরে। সাহাবীরা দেখে কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ একটা তোষক বানায় দিই আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, না, আমি দুনিয়াতে আরাম করতে আসি নাই, কষ্টের জন্য আসছি। আর তার উম্মত আমরা, যত আরাম, আগে আরাম পরে কষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য প্রিয় ভাইরা, আমাদের যে কোনো কাজ, ওই কাজের মধ্যে উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল। নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, রাজনীতি, ওই নীতি, সেই নীতি, সমাজনীতি যা আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি করবেন, অসুবিধা নাই, কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহকে সন্তুষ্টের জন্য আপনার করতে হবে যা করবেন। আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াত বলে দিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যা হবে আল্লাহর জন্য, নিজের জন্য কিছুই নয়, সব হবে আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য কোন কোন কাজ করা যায় আর কোনটা কোনটা করা যায় না, এটা আপনারা অনেক ভালোই বোঝেন, ওটা আমার বিষয় নয়। তাহলে আমরা দুনিয়াতে যা করব সব কার জন্য করব? এটা জোরে বলেন, এটা মন থেকে বলেন, আল্লাহর জন্য বলবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই মাসটার নাম কি বলেন তো? আরবি মাসের নাম কি? শাবান। আমরা তো আরবিও জানি না সেরকম, বাংলাও জানি না, আমরা সব হয়ে গেছি ইংরেজ, ঠিক কিনা বলেন? যে ইংরেজরা প্রায় 200 বছর শাসন করলো আমাদের উপরে, আমরা তাদেরকে এখনো বলতে পারিনি, ঠিক কিনা?